পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের হুমকি মোকাবেলায় এমনিতেই কঠিন সময় পার করছে ইরান। এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে আসলো ইসরায়েলি হামলার পরিকল্পনার বিষয়টি। ফাঁস হয়েছে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এই ভয়াবহ হামলায় সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এমতাবস্থায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দেওয়ার পরিকল্পনায় অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলায় সমর্থন ও সহায়তা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। জানুয়ারির শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ও জয়েন্ট চিফস অব স্টাফের গোয়েন্দা অধিদপ্তর ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদন দেয়। এতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ইসরায়েল ইরানের ফোর্ডো ও নাতানজ পরমাণু স্থাপনায় হামলার চেষ্টা চালাতে পারে। মার্কিন দুই কর্মকর্তার মতে ওই বিশ্লেষণে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে ইরানে বোমা হামলায় তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দেশটি পরবর্তী যে কোনো আক্রমণ মোকাবেলায় অরক্ষিত বলে বিশ্বাস ইসরায়েলের। এই দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল। হামলায় বাইডেনের চাইতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করে ইসরায়েল। ইরানের পরমাণু বোমা তৈরির ভয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য ও অস্ত্রের সহায়তা চাইছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক কয়েক দশকের। সরকার পরিবর্তন হলেও হোয়াইট হাউসের প্রধান যেই আসুক না কেন, তেহরানের ব্যাপারে তাদের অভিন্ন মনোভাব। বরং তেহরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে এই মনোভাব যেন আরও আগ্রাসী হয়ে ওঠে। ক্ষমতায় বসার প্রথম মাসেই ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান বোমা মেরে নয়, সমঝোতায় এসেই ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করুক। গেল সোমবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। তবে ট্রাম্পের এই যুদ্ধাঙ্গদেহী মনোভাব ভালোভাবে নেয়নি ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দিলে আমরাও তাদের হুমকি দেব। এ সময় নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধের নির্দেশও দেন তিনি। গেল বুধবার তেহরানে এক প্রতিরক্ষা মেলা পরিদর্শনে যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগে নির্ধারণ করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত। আমাদেরকে আরও সামনে এগোতে হবে। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। একটি গাজা ড্রোন একসঙ্গে 12টি বোমা বহন করে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পেও ব্যাপক এগিয়েছে ইরান। ইতেমাদ নামে নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।